নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর এই যে ঠাকুরটা দেখছো, এখানে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাপের বাড়ির লোকেশানে, তো আমি ওখানেই গিয়েছিলাম। সরস্বতী পুজোটা আমি বাপের বাড়িতেই কাটালাম। আর এটা যে দেখছো ঠাকুরটা, এটা আমার বাপের বাড়ির দাদারাই সবাই মিলে নিয়ে আসে। খুব সুন্দর লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে ঠাকুরটা দেখছো, এখানে কিন্তু এখনও পুজো চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পুজো করছেন। আর এটা হচ্ছে বাপের বাড়ির ঠিক পাশেই একটা ক্লাবের ঠাকুর। আগে কিন্তু এই ক্লাবে খুব বড় করে প্যান্ডেল বাইরে হতো, খুব বড় করে পুজো হতো, কিন্তু এখন আর সেটা হয় না। দেখতে পাচ্ছ এখন এটা ক্লাবের দালানের ভিতরে কিন্তু ঠাকুরটা পুজো হচ্ছে। আর পুরোহিত মশাই কিন্তু চক্ষুদান করছেন, দেখতে পাচ্ছ। তো আমি কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কিভাবে দিনটা কাটালাম, সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতে পাচ্ছ বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে, দেখো এখনো কিন্তু পুজো চলছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই, দেখতে পাচ্ছ। পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পায়াম বিনয়া পুষ্পতাং ভগবতী দেবী সচন্দনয় সর্বম দেবস্যা উন্নতি বিনয়া পুষ্পতয়া নৈবেদ্যয়ং সর্ব মঙ্গলয়া সুবুদ্ধয়া সর্বায় দেবী ওম বিশালক্ষ্মী বিদ্যাঙ্গী এসো সচন্দনায় পুষ্পাঞ্জলি। আর এই যে ঠাকুরটা দেখছো, যে ঠাকুরটা এর আগে দেখালাম, তার ঠিক পাশেই একদম এখানে কিন্তু এখনো পুজো শুরু হয়নি, জাস্ট ঘরটা বসানো হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, এখনো কিন্তু পুজো কমপ্লিট হয়নি। সময়ের মধ্যে ঘরটা বসিয়ে রাখা হয়েছে। দেখো তারপর কিছুক্ষণ পর পুরোহিত মশাই এখানে এসে গিয়েছেন। পুজোতে বসছেন, দেখতে পাচ্ছ। দেখো তারপর কিন্তু এখানে পুজো কমপ্লিট হয়ে অবশেষে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এটা ঠিক মাঠের মাঝখানে। আর ওই যে বাড়িটা দেখছো, ওটা আমার নকাকুর বাড়ি। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা আমার বাপের বাড়ির ঠিক পাশের গ্রাম, একদম কাছেই, তবে এটা গ্রামটা আলাদা। পাশের গ্রামের ক্লাবের ঠাকুর এটা। আর এখানে কিন্তু এখন ফাংশান, অনুষ্ঠান এখন পুরো একটা সপ্তাহ চলতে থাকে। আজকেই যেমন এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আর তারপর দেখো আমি চলে যাচ্ছি, ছেলের একটু বায়না মাসির বাড়ি যাবে, তো আমি বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা অলরেডি, এটা কিন্তু দামোদরের ব্রিজ, আমাদের দামোদর নদীর ব্রিজে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর। আর যেহেতু আজ পুজোর দিন, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ব্রিজের ধারে আড্ডা দিচ্ছে। দেখো পরিবেশটা খুব সুন্দর। যেহেতু নদীতে জল খুবই কম আছে, দেখতে পাচ্ছ ওই দেখো শ্যাওলাগুলো, অন্তত জলের নিচে যে শ্যাওলাগুলো না, সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা নৌকা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে নদীর চরটা দেখছো, ওখানে কিন্তু এই জানুয়ারি বলো ডিসেম্বর বলো, যারা পিকনিক করতে বেরোয় না,
ওই নদীর চড়াইতে কিন্তু সে পিকনিক করে। দেখতে পাচ্ছ পুজোর দিন বলে কিন্তু খুব ভিড় ছিল রাস্তায়। আর ওই যে ওখানে মাছের দেখতে পাচ্ছ চটটা পড়ে আছে না, ওখানেও কিন্তু গিয়ে সকলে আড্ডা মারে। তো তারপর দেখো ব্রিজটা পার হয়ে এসেই যেহেতু ফুচকা দেখতে পেয়েছি, অনেকদিন খাওয়াও হয়নি, তো আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আদিত্য ভিডিওটা শ্যুট করেছে। হয়তো তোমাদের অতটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু তবুও যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ির ঠিক আগের গ্রাম, মানে আমার দিদির বাড়ি রহিমপুর, তো এটা রশিদপুর প্রাইমারি স্কুলের ঠাকুর এটা। দেখছো খুব সুন্দর করেছে, ওনার লাভের মতো ফুল করেছে না, খুব সুন্দর লাগছে কিন্তু।